পারি নাই। ওই রংপুরের আবু সাঈদ যখন নিরস্ত্রভাবে বুকে সাদা রক্ত দিয়ে বুক পেতে দিয়ে গুলি খেয়ে মারা গেল, একটা বিবেকবান মানুষ, একটা যে কোনো মানুষ যদি মানুষের হৃদয় তার বুকে একটা মানুষ, একমাত্র পশু যদি না হয়, কোন বিবেকবান মানুষ ঘরে বসে থাকতে পারে না। ঠিক তেমনি আমরা রাস্তায় নেমে এসেছি আপনাদের আমাদের ভাইয়ের অধিকার ফিরিয়ে আনার জন্য, আমাদের এই বৈষম্য কোঠাপাতিদের জন্য। যতদিন বলবো আপনারা আমাদের, আমরা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রধানমন্ত্রীর ভাইয়েরা আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে কখনো ভাঙচুর করি নাই, কোনো ভায়োলেন্স করি নাই। আমাদের মুক্তিযুদ্ধ চত্বরটা প্রদক্ষিণ করতে দিন, মুক্তিযুদ্ধ চত্বরটা প্রদক্ষিণ করতেন। আমরা এই সমস্ত আমাদের এই প্রদক্ষিণ শেষে আমরা ঘরে ফিরে যাবো। আপনাদের কাছে গবেষণা করলাম, আমাদের অভিজ্ঞতা রাখছেন। আর আপনারা যারা আত্মীয় কর্মকর্তা, আপনারা একটু বিবেচনা করুন, বুকে হাত দিয়ে বলতে পারুন আমরা কি অযৌক্তিক আল্লাহর কি বিচার। 2 দিন আগে যে ছাত্রলীগের অযুক্তপূর্ণ আচরণ ছিল, গতকাল থেকে লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে। প্রতিটা হল থেকে তারা বিতাড়িত হয়েছে। ছাত্রী রাজনীতি করতো, যারা ওই ছাত্রলীগের যারা বাণিজ্য করতো,